নেতার মায়ার মোহাব্বত দিলের মধ্যে বেশি। 3টা বাজেও নেতা ডাক দিলে স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার মালিক, আমার আপনার হায়াতের মালিক, আমার আপনার রিজিকের মালিক, আমার আপনার শক্তি দেওয়ার মালিক, জবানের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, নেতায় 3টা বাজে ডাক দিল, তুই দৌড়াইয়া গেলি, কিন্তু আমি মালিক তোকে ফজরের সময় ডাকলাম। ও বান্দা, ফজরের নামাজটা পড়তে আসলি না, আমি আল্লাহ জোহরের মধ্যে ডাকলাম, ওই জোহরের নামাজও আমি আল্লাহ তোকে পাইলাম না। আসরের সময় আমি আল্লাহ তোকে ডাকলাম, ওই আসরের সময় আমি আল্লাহ তোকে পাইলাম না। মাগরিবও আমি ডাকলাম, বান্দা তোকে পাইলাম না। এশায়ও আমি আল্লাহ তোকে ডাকলাম, ওই এশারের নামাজের কাতারেও আমি আল্লাহ তোকে পাইলাম না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলমান হয় না রে ভাই জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে তোমার যেন, এই জীবনে তোমার যেন না হয় সালাত কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ। ওই মুমিন যারা হবে, প্রকৃত ঈমানদার যারা হবে, তাদের মধ্যে 1 নাম্বার গুণ থাকবে, সে সব সময় আমার আল্লাহর দেওয়া জবান দিয়া জিকির করবে। কার? আরো জোরে বলেন কার? মুমিন যখন আল্লাহ পাকের জিকির করে, জিকিরের ধাক্কা কলবের মধ্যে লাগে, আর তার কলবটা পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ হইয়া যায়। এজন্য আমরা আমাদের মালিকের দেওয়া জবান দিয়া জিকির করব। কার? আরেকটু জোরে বলেন কার? কারা কারা আল্লাহর জিকির করতে রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার প্রকৃত মুমিন বান্দা তারা যারা আমি আল্লাহ পাকের জিকির করবে সর্বদা। আমার জিকিরের গুণ যাদের মধ্যে থাকবে, 2 নম্বর মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, যে বান্দার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলার মায়ার মোহাব্বত আছে, নিজেকে সে ঈমানদার মুমিন বলে পরিচয় দেয়, ওই মুমিনদের পরিচয় হইল 2 নাম্বার, আমি আল্লাহর দেওয়া কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি। কার কোরআন তেলাওয়াত করবে? কারা করবে? হিন্দুরা না মুসলমানের? হ্যাঁ, আল্লাহ তাআলার কোরআন এত সুন্দর একটা কিতাব। আল্লাহ পাকের কোরআন যত বেশি শুনে, ওই ঈমানদারের অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার বাড়ে। কিন্তু আজকে সোনার বাংলার যুবকরা গান শোনে বেশি না কোরআন তেলাওয়াত শোনে বেশি? কিন্তু নিজেদেরকে নিজেরা বড় ঈমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়েছে। ওই ঈমানের মতো দৌলত কত দামি! আল্লাহ তাআলা ওই ঈমানের মতো দৌলতটাকে দামি বানাইবার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমার
মালিক আপনার আমার সামনে দিয়েছেন রমজান, কথা বলেন ঠিক কিনা? ওই রমজানের মধ্যে পরিচয় হয়ে যাবে তুমি কত নাম্বার ইমানদার। তোমার রোজা আসলে কি তোমার অসুস্থতা বাড়িয়া যায় নাকি? রোজা আসলে তোমার পেটের ব্যথা গ্যাস্ট্রিক বাইরা যায় নাকি? না, তুমি আমার আল্লাহর মোহাব্বতে রোজাগুলো ঠিক মতো আদায় করো, কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে রমজান আইলে অসুস্থ হইয়া যায়, ঘরের মধ্যে লুকাইয়া লুকাইয়া খায়, আবার দোকানের মধ্যে পর্দা দিয়া খায়, আছে না নাই? এর মধ্যে যুবকরা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলা যাবে আমার সাথে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগা, পয়সা খরির নেই কো অভাব, দাও না তো যাকাত। কথা কয় না, একটু জোরে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগা, পয়সা খরির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? এমন মুসলমান সমাজে কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুমিন ওই মুসলমানদের কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে তার দিলের মধ্যে আমার আল্লাহ পাকের ভালোবাসা থাকবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুমিনের 2 নাম্বার গুণ হলো সব সময় আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত যত শুনবে ওই বান্দার দিলটা তত মোমের মতো নরম হইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত যখন বান্দা তারাবির নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনবে, ওই বান্দার চোখ দিয়া অটোমেটিক পানি চলে আসবে, কারণ আমার আল্লাহর কোরআনের তেলাওয়াতে তো মজা। রমজান মাসে যখন আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করি, কোরআন শুনি, এই শোনার মধ্যে কত মজা রে বাবা, এই তেলাওয়াতের মধ্যে কত মজা। যদিও আমরা অর্থ না বুঝি, কিন্তু শুনতে মজা লাগে কি লাগে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াতে তো মজা। যখন ইমাম সাহেব দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াতে এত মজা, ওই বান্দার কাছে মজা লাগবে যার দিলের মধ্যে আছে কার মোহাব্বত। আরো আওয়াজ দিয়া বলেন, কার মোহাব্বত? আমার আল্লাহর নামটা লইতে এত কষ্ট লাগে কেন রে মুসলমান? আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে কম, এই কারণেই আমার আল্লাহর নাম নিতে বড় কষ্ট লাগে। আর মৃত্যুবরণ করে লাগবে কি লাগবে না? জবানটা খুলে বলেন, কারা কারা মরবেন না? একটু হাত তোলেন। ইন্নালিল্লাহ। আপনারা মরবেন না? থাকবেন বাচ্চা দুনিয়ায়? থাকেন থাকেন, বেশি করে থাকেন। আমি মরবো, আমার মরণ আছে। আপনারা জাহান মস্তাবুরের মানুষ মরবেন না, তো থাকেন বেঁচে, অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত ওই আয়াতের মধ্যে বলেন, মুমিন যারা তাদের 5টা গুণের কথা বলছি রে বাবা। 1 নাম্বার গুণ হলো সর্বদা আমার আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে জিকির করবে। কার?
জোরে বলেন কার? আল্লাহর জিকির করার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ আসেনি, কোনো দলাদলি আসেনি, কোনো গুতাগুতি আসেনি, কোনো রাজনৈতিক খেলা আসেনি, কোনো নেতা নেত্রীর ধাক্কাধাক্কি আসেনি। নাকি এমন মনে করবো চরমনের পিসা হুজুরের জিকির, এই জিকির করা যাবে না, এমন কোনো ঝামেলা আসেনি? জিকির করব কার? আর একটু জবানটা খুলে বলেন কার? আমার আল্লাহর জিকির যত বেশি আমি করব, এই জিহ্বাটা যদি মাওলার জিকিরের দ্বারা ভিজা থাকে, জিকিরের মজা কত বড়, কত কত মজার জিকির রে বাবা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি সবাই? আল্লাহ পাকের একজন নবী, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানের পরীক্ষা দিল, আল্লাহ তার গোটা শরীরটাকে যখন ক্ষত বিক্ষত করিয়া দিল, তার শরীরের মধ্যে পোকা হইয়া গেল, কীড়া হইয়া গেল। যখন গোটা শরীর পোকায় খায়, পোকায় আস্তে আস্তে তার জিহ্বাটার কাছে যখন চলে যায়, নবী আমার ডাক দিয়ে বললেন, ও মালিক, আমার গোটা শরীর যখন পোকায় আমাকে কুটকুট করে কামড়ায়, আমি আইয়ুব কোনো কষ্ট পাই না, কোনো কষ্ট পাই না। এই জিহ্বাটা সুস্থ ছিল, আমি তোমাকে ডাকছি, তোমার নামের জিকির যখন করছি, আমার সব দুঃখ দূর হইয়া গেল। ও আমার মালিক, এখন আমার জিহ্বাটাও পোকায় ধরছে। ও আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে ভালো রাখো, সুস্থ রাখো, আমি যেন এই জিহ্বাটা দিয়া তোমার নামের জিকির করতে পারি। কারণ তোমার নামের জিকিরে জিকির বোঝা একমাত্র জাকিরিন বান্দা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এজন্য আল্লাহর জিকির আমরা সবাই সর্বদাই করব, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার গুণ হলো, আমার মাওলার কোরআন পৃথিবীতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে রে বাবা। এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, এই কোরআনের সাথে যদি মহব্বত রাখতে পারো, এই কোরআনের উসিলায় আমার আল্লাহ রমজান মাসের দাম বাড়াইয়া দিল। এই কোরআন যেই মাসে নাজিল হইল, মাসটির নাম হলো রমজান। এই কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়িয়া গেল। এই কোরআন রাতে নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়িয়া গেল। এই কোরআন যেই শহরে নাজিল হইল, শহরের দাম বাড়িয়া গেল। এই কোরআনটা যে সিনার মধ্যে থাকে, আমার মায়ার নবী বলেন, ওই সিনাটা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়া অন্ধকার কবরে থাকবে, ওই অন্ধকার কবরে সিনাটা কোনোদিন মাটি স্পর্শ করবে না।